নমস্কার। ভূত দক্ষিণের শ্রোতামণ্ডলীর হয়তো প্রত্যেকেই জানেন যে গতকাল থেকে আমাদের চ্যানেলে শুরু হয়ে গেছে ভূত উৎসব। এই ভূত উৎসবের বৈশিষ্ট্যটা কি? এই ভূত উৎসবের বৈশিষ্ট্য হলো, যারা গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্যে আমাদের চ্যানেল নিয়ে এসেছে ছোট ভৌতিক গল্পের সমাহার, এবং যারা গল্প পড়তে ভালোবাসেন তাদের জন্যে আমাদের চ্যানেল থেকে থাকবে বিভিন্ন গল্পের বইয়ের রিভিউ। তো আজকের ভিডিওটি আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য। ভূত উৎসবের প্রথম গল্প, বাঁধানো ফ্রেমের হাসি। প্রায় 3 মাস পর রাজারহাট থেকে বিলাসবহুল ফ্ল্যাটে ফেরে সায়নী। করোনা, লকডাউন এর জেরে সব কিছুই বন্ধ ছিল, তাই বাধ্য হয়েই নিজের মায়ের কাছে ফিরে গিয়েছিল। এখানে থাকলে হোম ডেলিভারিতেই খাবার খেয়ে নিত সায়নী। এই কলকাতা শহরে তার আপন বলতে কেউ নেই। এই শহরের জাঁকজমকের ভিড়ে সে একেবারেই একা। এই শহরে বাড়ি বা ফ্ল্যাটের দেওয়ালগুলো এতটাই শক্তিশালী ও মজবুত যে পাশের ঘর বা পাশের বাড়ির মানুষগুলোর মনের খবর সহজে কেউ জানতেও পারে না। শুধু একজন আছে যে সায়নীকে খুব স্নেহের সাথে কাছে টেনে নিয়েছেন, 3 তলার সেনগুপ্ত কাকিমা। সেনগুপ্ত কাকিমা সেই প্রথম দিন থেকেই মায়ের মতো আগলে রেখেছে তাকে। সেনগুপ্ত কাকুর সাথে তার তেমন আলাপ নেই যদিও, তবে তারা দুজনেই বড় ভালো মানুষ। তাদের দুজনের একটা মেয়েও ছিল, তবে সে স্কুলে পড়াকালীন কোনো এক রোগের কারণে মারা যায়। এই ঘটনা আপাতমস্তক নাড়িয়ে দিয়েছিল সেনগুপ্ত কাকু এবং কাকিমাকে। সন্ধে নাগাদ ফিরেছে সায়নী। আবহাওয়াটা কেমন গুমোট। ফ্ল্যাটে আসার পর কিছুক্ষণ বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিল, তবে বাইরে হাওয়া বাতাসও নেই তেমন। কেমন অস্থির লাগছে তার আজ। সে লিফটে চড়ে ছাদে গিয়ে দাঁড়ায়। 12 তলার এই ফ্ল্যাটে সে প্রায় 1.5 বছর ধরে থাকে। এর আগে একটু দূরের একটা ফ্ল্যাটে পেইং গেস্ট হিসেবে থাকতো অফিসের 5 জন কলিগ। তবে সায়নীর সেখানে থাকতে একদম ভালো লাগতো না। নিজের একটা স্পেস তার বরাবরের চাহিদা ছিল, যা সে এই ফ্ল্যাটে পেয়েছে। হ্যাঁ, এখানে ভাড়াটা অনেকটাই বেশি, তবে সে মাইনেও কম পায় না। সায়নী ছাদে উঠে রাস্তার ধারের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে একটু ঝুঁকে রাস্তা দেখতে শুরু করে। এমন সময় একটা হাত তাকে কাঁধের কাছে টেনে ধরে। সায়নী ফিরে তাকায়। কাকিমা, কেমন আছিস বাবা? কতদিন পর ফিরলি, আর কিছুদিন আগে আসতে পারলি না? তুমি তো জানোই কাকিমা, পরিস্থিতি কতটা খারাপ ছিল। তা কি আর জানি না রে, কতদিন ধরে তোর জন্য অপেক্ষা করে আছি জানিস? তোর নাম্বারটাও তো নেওয়া হয়নি যে তোকে ফোন করব। তোর জন্মদিনে পায়েস বানিয়েছিলাম। কাকিমা, তোমার কথা খুব মনে পড়তো। মায়ের পর তো তুমিই এতটা আগলে রেখেছো। সায়নী, কাল একবার বাড়ি সে আসিস তো বাবা, তোকে একটা জিনিস দেওয়ার আছে। এখন রাত হলো, তোর কাকু একা আছে, আমি যাই কেমন? যাই বলতে নেই কাকিমা, বলো আসি। কাকিমা সেই বহু পরিচিত মিষ্টি হাসি হেসে ফিরে যায়। সায়নীও কিছুক্ষণ বাদেই ফিরে যায় নিজের ঘরে। পরের দিন দুপুর নাগাদ সেনগুপ্ত কাকিমার দরজার বাইরের বেল টিপতেই দরজা খুলে দেয় সেনগুপ্ত কাকু। এ কি সায়ন, কবে ফিরলে? কালকেই। কাকিমা কিছু বলেনি? কাকিমা মানে ঠিক আছে, তুমি আগে ভেতরে আসো তো। ভেতরে এসো আগে। সায়নী ভেতরে ঢুকতেই তার চোখে পড়ে সেনগুপ্ত কাকিমার চকচকে ছবির ফ্রেম।
সায়নী আটকে ওঠে। এটা কি দেখছে সে? কালকে রাতেই তো কাকিমা তার সাথে কথা বললো দাঁড়িয়ে, কতক্ষণ ধরে। তাহলে এখানে ঘরে কাকিমার ছবি লাগানো কেন? সায়নী কিছুই বুঝে উঠতে পারে না। কাকু কাকিমার গলায় মালা দেওয়া কেন? তোমার কাকিমা আর নেই সায়নী। গত মাসে হঠাৎ জ্বর আর কাশি, টেস্ট করাতে রিপোর্ট পজিটিভ এলো। ভর্তির জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোথাও বেড ছিল না। হাসপাতালের অনেক দিন ঘুরেছি, শ্বাসকষ্ট বেড়েই চলেছে দিন দিন। আর পারলো না, হেরে গেল। 3 দিন বাড়িতেই ছিল। যেদিন তোমার কাকিমা চলে গেলেন সেদিন বলছিলেন জানো, একবার তোমার সাথে কথা বলতে চেয়েছিলেন। আমার কাছে তোমার নম্বরটা ছিল না তাই। কিন্তু কাকু, কালকেই তো আমি কাকিমাকে দেখেছি, কথাও বলেছি। তোমার কাকিমা মারা যাওয়ার পর অনেকেই অবিকল তোমার কাকিমার মতো দেখতে একজন অবয়বকে দেখেছে। কখনো বাড়ির সামনে সিঁড়ির সামনে বসে থাকতে দেখেছে, আবার কখনো কেউ লিফটের বাইরে দেখেছে। সায়নী ধপ করে বসে পড়ে সোফায়, মাথায় হাত দিয়ে। ভয় পেও না, ও আর আসবে না। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। সেনগুপ্ত কাকু ঘরের ভিতর থেকে কিছু একটা নিয়ে এসে সায়নীর দিকে বাড়িয়ে দেয় আর বলেন, এটা কি কাকু? তোমার কাকিমা চেয়েছিলেন এটা তোমাকে নিজের হাতে দেবে। অনেক দিন আগেই বানিয়ে রেখেছিলেন তোমার জন্মদিনের উপহার হিসেবে। আমাদের ছেলেও ঠিক এমনই একটা সোনার চেন পরতো গলায়। তোমার কাকিমা তো তোমাকে কোনো ছেলের থেকে কম দেখেনি। আসো, আমি তোমাকে পরিয়ে দিই। কিন্তু কাকু, আমি এটা নিতে পারবো না। তুমি এটা না নিলে তোমার কাকিমার আত্মার কোনোদিন শান্তি পাবে না সায়নী। মৃত্যুশয্যায় সে তোমার নাম করেছে। আমার বিশ্বাস ওর আত্মা ততদিন মুক্তি পাবে না যতদিন তুমি এই চেনটা না নেবে। সায়নী আর কিছু বলে না। সেনগুপ্ত কাকু এগিয়ে গিয়ে তার গলায় পরিয়ে দেয় চেনটা। সায়নীর মনে পড়ে আগের দিন রাতের কথা। সেনগুপ্ত কাকিমা যাওয়ার আগে কি বলেছিল। সায়নী, কাল একবার বাড়িতে আসিস তো বাবা, তোকে একটা জিনিস দেওয়ার আছে। এখন তো রাত হলো, তোর কাকু একা আছে, আমি যাই কেমন? সায়নী বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে ড্রয়িং রুমের চকচকে ছবির ফ্রেমটার দিকে। দেখে মনে হচ্ছে আজ ফ্রেমের মধ্যে থাকা কাকিমার মুখে যেন হাসি লেগে আছে। নমস্কার, এতক্ষণ আপনারা শুনলেন ভূত দক্ষিণের পরিচালনায় ভূত উৎসবের প্রথম গল্প বাঁধানো ফ্রেমের হাসি। এখানে কথকের চরিত্রে ছিলাম আমি, অনন্যা। সেনগুপ্ত কাকুর চরিত্রে ছিল সৌনভ। সেনগুপ্ত কাকিমার চরিত্রে ছিল শুক্লা এবং সায়নীর চরিত্রে ছিল পিউ। নমস্কার। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটিকে এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভূত উৎসবের প্রথম গল্পটি। এছাড়াও যদি এরকম আরও অনেক গল্প আপনারা শুনতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলকে এবং শেয়ার করে দিন গল্পটি নিজের প্রিয় বন্ধুদের কাছে।